আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজে। আপনাদের সাথে আমি আছি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। পাক আফগান যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ ট্রাম্পের, ভূয়সী প্রশংসা করলেন শেহবাজ মুনিরের। সীমাহীন পাল্লার ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। ট্রাম্পের ক্ষোভ কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়ালো আরও 10%। ফুটপাতে খাবার বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী। মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে 5 লাখ টাকা, ঘোষণা উপদেষ্টার। সালমান শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্যের পর এবার আমির খানের কঠোর সমালোচনায় নির্মাতা অভিনব কাশ্যপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাক আফগান যুদ্ধ বন্ধের হস্তক্ষেপে এগিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সমাধান হবে। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর ট্রাম্প তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রতি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আর মাত্র একটি বাকি। যদিও আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে, তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ। আমার কোনো সন্দেহ নেই যে আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার এটা দরকার নেই, কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি তাহলে সেটা সত্যি একটি দুর্দান্ত বিষয়। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই। তিনি বলেন, আমার প্রশাসন মাত্র 8 মাসে যে 8টি যুদ্ধ শেষ করেছে এমন কিছু কখনো হয়নি, কখনো নয়, কখনো হবেও না। আমি এমন কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারছি না যিনি কখনো একটি যুদ্ধের সমাধান করেছেন। আমার মনে হয় না কেউ, তারা কেবল যুদ্ধ শুরু করে। ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্র পাল্লা সীমাহীন। রোববার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া একটি নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সামরিক বাহিনীর মতে নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কার্যত সীমাহীন। রোববার রাশিয়ান সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার পরীক্ষা চালানো হয়েছে। এ সময়ে এটি প্রায় 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এছাড়া এটি প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করেছে। স্কাই নিউজ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির নাম 9M730 বুরেভেস্তনিক, যার অর্থ ঝড়ের পাখি। এটি ন্যাটোর ভাষায় SSCX-9 স্কাইফল নামে পরিচিত। ক্যামোফ্লাজ পোশাকে সজ্জিত অবস্থায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, এটি এক অনন্য অস্ত্র যার মতো আর কোনো দেশ পৃথিবীতে নেই। প্রায় সীমাহীন পাল্লা ও অননুমেয় উড্ডয়ন পথের কারণে এটি বর্তমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অজেয়। তিনি জানান, ক্ষেপণাস্ত্রটির গুরুত্বপূর্ণ পরীক্ষার ধাপ সম্পন্ন হয়েছে। এখন ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত প্রস্তুতি ও মোতায়েনের কাজ শুরু করা উচিত বলেও জানান তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, বুধবার তিনি স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর সমন্বিত মহড়া পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার আধুনিকীকরণের স্তর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 2018 সালের প্রথমবারের মতো পুতিন এই ক্ষেপণাস্ত্রের প্রকল্পের ঘোষণা দেন। এটি এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এবং আধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ব্যবহার করে প্রচারিত এক অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি অন্টারিও প্রদেশের তৈরি এই বিজ্ঞাপনকে তিনি প্রতারণামূলক ও শত্রুতামূলক বলেও অভিহিত করেছেন। ট্রাম্প জানিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরও বাড়ানো হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণামূলক বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি লেখেন, তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের উপর আরও 10% শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপর দিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতেই যুক্তরাষ্ট্রে প্রচারিত তাদের অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপন প্রচার স্থগিত করবেন। তবে তিনি বলেন, এই সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজের খেলার সময় বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস এঞ্জেলেস ডজার্স। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরোধিতা করলেও কানাডা
এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে কানাডার সব পণ্যের উপর গড়ে 35% শুল্ক আরোপ করেছে। যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অনেক পণ্য এই শুল্কমুক্ত তালিকায় রয়েছে। এছাড়া ধাতুতে 50% এবং অটোমোবাইল খাতে 25% শুল্ক বসানো হয়েছে। আর ট্রাম্পের নতুন ঘোষণায় এই শুল্কের উপর আরও 10% পয়েন্ট যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত কানাডার মোট রপ্তানির 3/4 যুক্তরাষ্ট্রে যায় এবং দেশটির অটোমোবাইল শিল্পের বড় অংশই অবস্থিত অন্টারিও প্রদেশে। বাজেট পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারে চলছে শাটডাউন। বাজেট বরাদ্দ না থাকায় অনেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। তাদের একজন 31 বছর বয়সী আইজ্যাক স্টেইন। তিনি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে অ্যাটর্নি হিসেবে চাকরি করেন। এখন বাধ্যতামূলক ছুটিতে যাওয়ায় ফুটপাতে দোকান দিয়েছেন এই সরকারি কর্মচারী। সেখানে তিনি হটডগ, পেপসি সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার আইজ্যাক স্টেইন তার দোকান সম্পর্কে বলেছেন, তিনি অবশ্য জানিয়েছেন তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল এমন একটি দোকান দেবেন। যদিও সেটি সপ্তাহে 1 দিন করার ইচ্ছা ছিল, কিন্তু এখন সময় থাকায় সপ্তাহে 7 দিনই এ কাজ করছেন। আইজ্যাক সবার নজর কেড়েছেন কারণ তিনি রাজধানী ওয়াশিংটন ডিসির ফুটপাতে খাবার বিক্রি করলেও পরে থাকেন অফিসিয়াল পোশাক, এমনকি দোকান চালানোর সময় টাইও পরেন, যেন মনে হয় তিনি তার অফিসেই আছেন। তবে কোনো নিয়ম ভেঙে ফুটপাতে দোকান বসাননি আইজ্যাক। যত নিয়ম, অনুমোদন ও প্রয়োজনীয়তা আছে তার সবই পূরণ করেছেন। যদিও আইজ্যাক এখন দোকান চালানোকেই উপভোগ করছেন, কিন্তু যখন শাটডাউন শেষ হবে তখন আবারও নিজের আগের কাজে ফিরে যাবেন তিনি। আইজ্যাক বলেন, আমি আমার ওই কাজকে ভালোবাসি। শাটডাউন শেষ হলে সপ্তাহে ছুটির দিন দোকানটি চালাবেন বলেও জানিয়েছেন তিনি। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। একই সঙ্গে ওই পরিবারে চাকরিক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকুরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মর্মাহত এই দুর্ঘটনায় যেন স্তম্ভিত হয়ে পড়েছে রাজধানী। নিহত ওই ব্যক্তির পরিবারের সব দায় দায়িত্ব মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে বলে জানা গেছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বলিউডের 3 খানকে একে একে এক হাত নিচ্ছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনার মুখে পড়লেন আমির খান। প্রায় 3 দশকের ক্যারিয়ারের লাগান, 3 ইডিয়টস, দঙ্গল সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবাং খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনবের দাবি, আমির নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং 1 নম্বরের চোর। তার ভাষায়, আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি আমিরই শুরু করেছেন। পরিচালক আরও জানান, আমিরের সঙ্গে 2-3টি বিজ্ঞাপনে কাজ করেছি। ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর, সবকিছুতেই হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে শুরু করে সম্পাদনা পর্যন্ত। এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খোঁজেন আমির। এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও তার এই কটাক্ষ। তবে কেন এই সমালোচনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পরিচালক। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।